নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। খিচুড়ি হোক বা ফ্রাইড রাইস অথবা শুধুমাত্র ডাল ভাত, যে কোনো কিছুর সাথেই সবার প্রথম পাতে যে জিনিসটাকে সবথেকে বেশি মানায় সেটা হলো মুচমুচে বেগুনি। আজ সেই মুচমুচে বেগুনির রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি, তবে এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, মানে আমি যেভাবে বেগুনিটা বানাই সেই রেসিপিটাই আপনাদেরকে এখানে দেখাচ্ছি। প্রথমে দেখুন, আমি 2 কাপ ছোলার বেসন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটা মোটামুটি 250 গ্রাম মতো বেসন রয়েছে। এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে স্বাদ মতো নুন, দেব 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন মতো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, কালো জিরে 1/4 টিস্পুন, আর গরম মশলা গুঁড়ো দিলাম এখানে 1/2 টিস্পুন। এটাকে এমনি চামচ দিয়েই প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। তারপর এখানে কাঁটা চামচ দিয়ে আমি বেসনটাকে গুলবো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি বেসনটা চেলে নিইনি, বেসনের মধ্যে কিছু দানা ছিল। এই কাঁটা চামচ দিয়ে বা কোনো ওয়্যার হুইস্কার দিয়ে বেসনটাকে প্রথমে এরকম টাইট করে মেখে নিলে এর মধ্যে কিন্তু কোনো লাম্পস আর থাকে না। প্রথমে টাইট করে মেখে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করেছি আমি। এরপর এর মধ্যে 1/4 টিস্পুন মতো খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের বেসনের ব্যাটার কিন্তু এখানে একেবারে রেডি। এরপর আমি বেগুনটাকেও রেডি করে নেব। বাটিটা সরিয়ে রাখলাম। এখানে দেখুন আমি 4 পিস বেগুন নিয়েছি, মানে একটা গোটা বোটা সমেত বেগুনকে আমি এরকম ঠিক মাঝখানের দিকটা থেকে পাতলা করে বোটা সমেতই কেটে নিয়েছি 4 পিস। এর মধ্যে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন চিনি দিয়ে এটাকে মাখিয়ে ম্যারিনেট করতে হবে 15 মিনিট মতো। বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই বেগুন এবং বেসনের ব্যাটার দুটোকেই 15 মিনিট রেখে দেবো রেস্টের জন্য। 15 মিনিট রাখার পর এখন বেগুনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এবং বেসনের ব্যাটারটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে। দেখুন ব্যাটারটা সেট হওয়ার পর একটু ঘন হয়ে গেছে আরও। যদি আপনারা দোকানের মতো মোটা কোটিং চান বেগুনির ওপরে, তাহলে এই রকম ঘন ব্যাটারেই বেগুনি তৈরি করবেন। আমার খুব একটা মোটা কোটিং পছন্দ না, সেই জন্য আমি একটু জল মিশিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি এই ব্যাটারটাকে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পোস্ত। পোস্ত দেওয়ার কারণে ওপরের কোটিংটা অনেক মচমচে এবং টেস্টি হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আমাদের ব্যাটার এখানে একদম রেডি। এরপর বেগুনি তৈরি করার জন্য আমি এখানে বেশ খানিকটা সর্ষের তেল গরম করেছিলাম, সেই গরম সর্ষের তেল 1 টেবিল স্পুন মতো তুলে এই ব্যাটারের মধ্যে দিলাম। এতেও কিন্তু ওপরের কোটিংটা বেশ মচমচে হবে। তারপর এক টুকরো বেগুন নিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যে বেগুনটা, সেই বেগুনের এক টুকরো নিয়ে এপিট ওপিট করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই গরম তেলের মধ্যে ছাড়তে হবে। আমি একসাথে দুটো বেগুনি এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমার কড়াইটা ছোট, এর বেশি আর জায়গা হবে না। আর খুব বেশি ওভারক্রাউডেড করে ফেলবেন না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন, তা না হলে কিন্তু কাঁচা তেলের গন্ধ থেকে যাবে বেগুনির মধ্যে। গরম করার পর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এক একটা ব্যাচ ফ্রাই করতে হবে। খুব ভালোভাবে এভাবে উল্টে পাল্টে বেগুনিগুলোকে ফ্রাই করতে হবে। দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার পর আমি এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু সবসময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, তা না হলে ভেতরে থেকে কিন্তু বেগুনগুলো কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে বেগুনিগুলো ফ্রাই করতে হবে। সেম ওয়েতে আমি বাকি বেগুনিগুলো এখানে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। এগুলোকেও একই রকমভাবে ফ্রাই করে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে বেগুনি। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন বা আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।